শ্রী রাধে। এখনো অনেক লোক আছে ভগবান শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান এ সম্বন্ধে মানুষে এখনো সন্দেহ করে, কিন্তু মানুষ বুঝে না যে ভগবান সচিদানন্দ উনি, মানুষ এটাই সন্দেহ করে ভগবান যখন হয়েছেন তবে কেন উনি অন্যের ঘরে চুরি করে মাখন খান, অন্যের ঘরে অন্যের বস্ত্র হরণ করেন, পরের পর পুরুষের স্ত্রীদের বস্ত্র হরণ করেন। এইভাবে নানান ধরনের সন্দেহ এখনো ভগবানের সঙ্গে মানুষে করেন, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। কিন্তু আমি ওদেরকে বলতে চাই, আমার খুব দুঃখ হয়, ভগবান যখন এই সমস্ত লীলা করেছেন তখন ওনার বয়স ছিল মাত্র 10-11 বছর বয়স। তো এই বয়সে ওনার মনের মধ্যে কোনো বাজে কাম ভাবের কোনো ভাব ছিল না। উনি তো প্রেম ভাব করেছিলেন, লীলা করেছিলেন গোপীদের সাথে। অত পূর্বজন্মের ওনার রাম অবতারের সময় ওরা গোপীরা ছিলেন মুনি, মুনিরা বলেছিলেন ভগবান রামচন্দ্রের সঙ্গে আনন্দ করবেন। তখন ভগবান রামচন্দ্র বলেছেন এ যুগে হবে না, দাপর যুগে যখন কৃষ্ণ অবতার হব তখন তোমরা গোপী হয়ে যাবে, তোমাদের সঙ্গে লীলা করব। এই গোপীরা ত্রেতা যুগের মুনি ঋষিরা এই দাপর যুগে বৃন্দাবনে গোপী হয়ে এসেছেন লীলা করার জন্য। এই তত্ত্ব কথাগুলা সবে জানে না, তাই আমার প্রাণ গোবিন্দ সম্বন্ধে নানান ধরনের কথা শুনলে আমার মনে দুঃখ হয়। তোমরা মানুষ, সামান্য অল্প বুদ্ধি মানুষ, বোঝার চেষ্টা কেন করো না? ভগবান আমরা কি পারবো 7 দিন একটা আঙ্গুলের মধ্যে সমস্ত পর্বত ধরে রাখতে? এই ধরনের কমেন্ট কেন করো? কেন বুঝো না যে মানুষ আর ভগবানের মধ্যে তফাৎ আছে? ভগবান স্বয়ং ভগবান সচিদানন্দ রূপ, উনি এই প্রকৃতির উপরে, এই সত্যরজতম 3 গুণের উপরে, উনি আমাদের মতো সাধারণ মানুষ নয়। মানুষ রূপ ধরে এসেছেন সত্য, কিন্তু উনি এই পঞ্চ ভৌতিক শরীরে নয়, উনি এই পঞ্চ ভৌতিক শরীরের উপরে অপ্রাকৃত। তাই তো উনি এই সমস্ত লীলাখিলা করেছেন শুধু আমাদের সঙ্গে, আমাদের জীবদের আনন্দ দেওয়ার জন্য। আমাদেরকে এসব বুঝে নিতে হবে, এসব ভগবান লীলা করছেন। উনি সচিদানন্দ, উনি আমাদের এই প্রাকৃতিক ক্ষিতি অপতেজ মরুদ্বেম ওগুলা ওনাকে স্পর্শ করতে পারে না, কোনো মায়া ওনাকে স্পর্শ করতে পারে না, উনি মায়ার অধীন নয়। কেন আপনারা বুঝেন না? আর কেন কৃষ্ণ সম্বন্ধে এই সমস্ত কথা বলেন? কৃষ্ণ এই কৃষ্ণ সে, একবার বোঝার চেষ্টা করেন, ভালো হবে। গোবিন্দ যে অনাদির আদি গোবিন্দ, সেই জিনিসটা একবার মন ভরে প্রাণ ভরে বুঝেন এবং গোবিন্দকে বুঝে ভক্তির প্রতি এগিয়ে যান, তাহলে জ্ঞান হবে, বুদ্ধি হবে। ভগবান যে সচিদানন্দ বিগ্রহ, সেটা আপনারা বুঝার চেষ্টা করেন। আর এরকম কথা বললে আপনাদেরও পাপ হবে, আরও অনেক মানুষেও অধোগতি পাবে। তাই ভগবান অন্যের বস্ত্র, অন্য স্ত্রীদের বস্ত্র হরণ করেন নাই, উনি এক লীলা করেছেন, লীলার জন্য এই সংসারে এসেছেন। ওনার বয়স তখন ছিল 10 বছর। বৃন্দাবনে যত সব লীলা করেছেন তখন তার ভগবানের শ্রীকৃষ্ণের বয়স ছিল 11 বছর। এই 11 বছরের ভিতরে সব লীলাখিলা করেছেন। উনি গোপীগণকে ত্রেতা যুগে কথা দিয়েছিলেন, আমি বৃন্দাবনে তোদের সাথে আনন্দ করব। তখন ওরা মুনি ঋষি ছিলেন, তাই এই আনন্দটা করছেন। ও নিয়ে কোনো ধরনের কথা শোনা ভালো লাগে না। তাই ভগবানকে, গোবিন্দকে সবে শ্রদ্ধা করেন আর এগিয়ে যান ভক্তির পথে। আমার অপরাধ হলে মাফ করবেন। জয় শ্রী রাধে।